ওই মিমটা নিশ্চয়ই দেখেছেন, একটা জিনিস যেটা দেখে মিমের ওই চরিত্র হয়েছেন, পর মুহূর্তেই আরও একটা ব্যাপার তিনি দেখেছেন এবং তাতে তার মুখ কালো হয়ে গেছে, তিনি কষ্ট পেয়েছেন। বাংলাদেশ দলের কি এখন এই অবস্থা? শ্রীলঙ্কাকে হারতে দেখে বাংলাদেশ দল খুশি হয়েছে, একই সাথে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা দুই দল যেভাবে ব্যাটিং করেছেন, ব্যাটিং করতে যেভাবে তাদের কষ্ট করতে হয়েছে সেটা দেখে বাংলাদেশ দল নিশ্চয়ই কষ্ট পেয়েছে। নিউ ইয়র্কে বাংলাদেশের যে ম্যাচ আছে সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে, সেখানে তাদের ব্যাটিং করা অতটা ইজি হবে না যতটা ইজি হয়নি ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে। অর্থাৎ যে ব্যাটিং নিয়ে বাংলাদেশ অনেক দিন ধরে ভুগছে, এই বিশ্বকাপেও সেই ভোগান্তি থেকে রেহাই পাওয়ার সুযোগ কম, অন্তত শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচ থেকে যেটা বোঝা গেছে। এখানে ব্যাটিং করাটা যে কোনো ব্যাটারদের জন্য দুনিয়ার সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা। কেন এ কথা বলছি? হেনরিক ক্লাসেন এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে পাওয়ার হিটারদের একজন। সেই ক্লাসেন 22 বল খেলে 18 রান করেছেন, তার স্ট্রাইক রেট 85। 22 বল কিংবা তিনি কখনো 20 বল টি-20 ক্রিকেটে, ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে খেলেছেন, এরকম ম্যাচে কখনোই তার স্ট্রাইক রেট 120-এর কম ছিল না। যেসব ম্যাচে তিনি 20 বলের বেশি খেলেছেন 120 ছিল, সেই সব ম্যাচে তার সবচেয়ে কম স্ট্রাইক রেট। সেই ক্লাসেন 22 বল খেলে 85 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ট্রিস্টান স্টাপস এই মুহূর্তে যাকে সাউথ আফ্রিকার ভবিষ্যৎ পাওয়ার হিটার ধরা হচ্ছে, যাকে সাউথ আফ্রিকার ভবিষ্যৎ তারকা ধরা হচ্ছে, যিনি দারুণ একটা আইপিএল মৌসুমও কাটিয়েছেন, সে স্টাপসের স্ট্রাইক রেট আমি যদি ভুল না করি 45। 28 বলে খুব সম্ভবত তিনি 13 রান করেছেন। কুশল মেন্ডিস গত বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপেও দারুণ কিছু ইনিংস খেলেছিলেন তিনি এবং তিনি খুব মারমুখী ব্যাটিং করতে পারেন। সে কুশল মেন্ডিসও 70-72 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। সব মিলিয়ে 3 জন ব্যাটার 100 কিংবা তার বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস 16 বলে 16 করেছেন, ডেভিড মিলার 6 বলে 6 করেছেন, রিজা হেন্ড্রিক্স তিনি 2 বলে 4 রান করেছেন। অর্থাৎ 3 বল খেলেছেন কোনো ব্যাটার, তারা কেউই 100-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি, তারা বলের চেয়ে বেশি রান করতে পারেননি। এটাই বুঝিয়ে দেয় কতটা বাজে একটা দিন ব্যাটাররা কাটিয়েছেন। 77 রান করেছে শ্রীলঙ্কা 19 ওভার 1 বলে। সেই রান চেজ করতে গিয়ে সাউথ আফ্রিকার লেগেছে 16 ওভার 2 বল, অর্থাৎ 98 বলে তারা 80 রান করেছে। যে সাউথ আফ্রিকাকে ধরা হচ্ছিল এই টুর্নামেন্টের হট ফেভারিট একটা দল, যে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা ব্যাটিং লাইন আপের একটা, সেই সাউথ আফ্রিকা 98 বল লাগিয়েছে 80 রান করতে। বোঝাই যাচ্ছে কতটা বোলিং ফ্রেন্ডলি একটা উইকেটে বা কন্ডিশনে খেলা হচ্ছে। এনরিক নরকিয়া তিনি মাত্র 7 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন 4 ওভারে, দুর্দান্ত একটা স্পেল। রাবাদা 2 উইকেট নিয়েছেন, কেশব মহারাজ 2 উইকেট নিয়েছেন, শ্রীলঙ্কার হাসারাঙ্গাও 2 উইকেট নিয়েছেন। অর্থাৎ যারাই বল করছিলেন উইকেট পাওয়া তাদের জন্য মনে হচ্ছিল খুব সহজ। এটা বাংলাদেশি বোলারদের জন্য শ্রীলঙ্কার ম্যাচের আগে দারুণ একটা আত্মবিশ্বাস দিতে পারে যে এইখানে বোলিংটা ভালো করা যাচ্ছে, উইকেট পাওয়া যাচ্ছে, একই সাথে একটা চিন্তার জায়গাও তৈরি করতে পারে। শ্রীলঙ্কার বোলিং লাইন আপ খুবই ভালো। নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা, মাহিশ থিকসানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা দাসুন সানাকা সবাই ভালো বোলিং করে থাকেন। সেই হিসেবে বাংলাদেশের বোলার কিন্তু ওরকম নাই। তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম বাংলাদেশের প্রাইম 2 পেসার, তাদের প্রথম ম্যাচে না পাওয়ার সম্ভাবনাই বেশি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান আছেন, অর্থাৎ বাংলাদেশ দল শ্রীলঙ্কার অ্যাগেনস্টে 2 জন ওয়ার্ল্ড ক্লাস বোলার নিয়ে খেলবে। কিন্তু উল্টো দিকে শ্রীলঙ্কা পাচ্ছে কিন্তু 4 জন ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং দারুণ পরীক্ষিত বোলার। বিশেষ করে নুয়ান থুসারার কথা বলতে পারি। লাস্ট ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কার অ্যাগেনস্টে যে খেলেছে সিলেটে শেষ টি-20-তে 5 উইকেট নিয়ে বাংলাদেশ দলকে একদম তিনি ধসিয়ে দিয়েছেন। সেই থুসারাকে বাংলাদেশ দলের সামলাতে হবে। অনেকটা ওই বনের বাঘ না খায় মনের বাঘে খায়, এরকম একটা ব্যাপারও কিন্তু বাংলাদেশ দলকে ফেস করতে হতে পারে। অর্থাৎ বাংলাদেশ দল যদি খুশিও হয় ভালো বোলিং উইকেট পাওয়া গেছে, যে জায়গাটা এই মুহূর্তে তাদের শক্তি,
যেহেতু ব্যাটিংয়ে ওইভাবে সুবিধা তারা করতে পারছেন না, টপ অর্ডার ব্যর্থ হচ্ছে, মিডল অর্ডার ওই ফ্লারিশিং পারফরমেন্সটা দিতে পারছেন না, মিডল অর্ডার ওই জায়গাটা থেকে বের হতে পারছে না, দারুণ একটা স্ট্রাইক রেট মেনটেন করে মিডল অর্ডার ব্যাটাররা ব্যাট করতে পারছেন না। সেই জায়গায় বোলাররা ভালো একটা জায়গা, ভালো একটা অবস্থান দলকে দিতে পারেন, সেই ইচ্ছাটাও কিন্তু খুব যে সহজ হবে বা খুব সহজে যে পূরণ হবে সেই স্বপ্নের কথাও বলা যাচ্ছে না, সেই সম্ভাবনার কথাও বলা যাচ্ছে না। কারণ যদি বাংলাদেশি বোলাররা চান্স নেন, থুসারা, পাথিরানা, থিকসানা, হাসারাঙ্গারা আরও বেশি চান্স নেবেন। কারণ ক্যালকুলেশন বলে, পরিসংখ্যান বলে কিংবা ফ্যাক্ট বলে এই মুহূর্তে বাংলাদেশি বোলারদের চেয়ে শ্রীলঙ্কান বোলাররাই বেশি এগিয়ে।